আমরা একটা কথা বারবার মনে করিয়ে দিতে চাই, এই জাতি বড় দুর্ভাগা, এই জাতি বড় অভাগা, এই জাতির কৃষক শ্রমিক মেহনতি মানুষেরা, এই জাতির বীর সন্তানেরা ইতিহাসের দেশের সংকটে বারবার বুক চিতিয়ে লড়াই করেছে, জীবন দিয়েছে, কিন্তু পরিবর্তনের সুফল ভোগ করেছে গুটি কয়েক উঁচু তলার লোকেরা। এই বিপ্লবের পরেও তাই হতে যাচ্ছে। এই যে 24 জনের উপদেষ্টা পরিষদ, এমন উপদেষ্টা আছে যাদেরকে গত 16 বছরে অন্তত 50টা প্রোগ্রামে দাওয়াত দিয়েছিলাম, আসেন আপনারা একটু কথা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেন, মানুষ সাহসী হবে। তারা কিন্তু সিস্টেম করে চলেছে, একটা কর্মসূচিতেও আসে না। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণ অধিকার পরিষদ আপোষ করবে না। প্রয়োজনে যারা আপোষ করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। ভোটের রাজনীতির জন্য আপোষ করবেন, ব্যবসা বাণিজ্য ধান্দাবাজির জন্য আপোষ করবেন। এই আপোষ যারা করছে গণমাধ্যমের ভাই বন্ধুদেরকে বলবো, আপনারা এইগুলো নিয়ে একটু খবর প্রকাশ করেন। আওয়ামী লীগের নেতারা বিভিন্ন ব্যাংকের পরিচালক ছিলেন, চেয়ারম্যান ছিলেন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব ছিলেন। এই গণ অভ্যুত্থানের পরেও ওয়ালটমিয়াতে থেকে চেকের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা উঠিয়ে নিয়ে গেছে। আপনারা জানেন, এই খবর তো আম জনতা আমরা রাখি না। টাকা তারা উঠিয়ে নিয়ে গেছেন, অন্যদেরকে কমিশন দিয়েছেন। এই কমিশন বিভিন্ন স্তরে ভাগ বাটোয়ারা হয়েছে। কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধের নামে কোনো আইয়সমূলক পদক্ষেপে আমাদের সমর্থন দেওয়া যাবে না। আমাদের অবস্থান হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদ সারা দেশে আন্দোলনের পাশাপাশি রাজপথের কর্মসূচিতে থাকবে। এই দেশের একমাত্র রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, যারা কোনো সরকারি সুবিধা, গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশন, বিদেশি মিশনের পরামর্শে তৈরি হয় নাই। জনগণের চাহিদা অনুযায়ী, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজপথে ধারাবাহিকভাবে গত 7-8 বছরের আন্দোলন সংগ্রামে মধ্য দিয়ে এই গণ অধিকার পরিষদ গড়ে উঠেছে। কাজে আমরা মনে করি আজকে জন আকাঙ্ক্ষা পূরণে এই ভাওতাবাজি এবং ভণ্ডামির রাজনীতির মুখোশ উন্মোচন করার জন্য এবং ফাঁসিবাদী শক্তি নির্মূল না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদকেই রাজপথে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। তাই আগামী 19 তারিখের জেলাব্যাপী কর্মসূচিতে লিফলেট এবং গণসংযোগের মাধ্যমে দেশবাসীকে কানেক্ট করে পরবর্তীতেও নিষিদ্ধের জন্য প্রয়োজনে আমরা টানা অবস্থান কর্মসূচি এই ঢাকায় পালন করব। এবং আমরা একটা কথা বারবার মনে করিয়ে দিতে চাই, এই জাতি বড় দুর্ভাগা, এই জাতি বড় অভাগা, এই জাতির কৃষক শ্রমিক মেহনতি মানুষেরা, এই জাতির বীর সন্তানেরা ইতিহাসের দেশের সংকটে বারবার বুক চিতিয়ে লড়াই করেছে, জীবন দিয়েছে, কিন্তু পরিবর্তনের সুফল ভোগ করেছে গুটি কয়েক উঁচু তলার লোকেরা। এই বিপ্লবের পরেও তাই হতে যাচ্ছে। এই যে 24 জনের উপদেষ্টা পরিষদ, এমন উপদেষ্টা আছে যাদেরকে গত 16 বছরে অন্তত 50টা প্রোগ্রামে দাওয়াত দিয়েছিলাম, আসেন আপনারা একটু কথা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেন, মানুষ সাহসী হবে। তারা কিন্তু সিস্টেম করে চলেছে, একটা কর্মসূচিতেও আসে না। এমনকি তাদের মধ্যে অনেকে আওয়ামী লীগের ব্যবসায়ী থেকে শুরু করে প্রশাসনে থাকা এই ফাঁসিবাদের দোসরদেরকে শেল্টার দিচ্ছে। তাই আমরা বলছি, এই উপদেষ্টা পরিষদ অবশ্যই পুনর্গঠন করতে হবে। নির্বাচন নিয়ে এত অস্থিরতার কিছু নাই বন্ধুগণ। নির্বাচন করবেন, প্রস্তুতি নেন, মাঠে থাকেন, সংগঠন করেন, কিন্তু পৃথিবীর ইতিহাসে স্বাভাবিকভাবেই এরকমের গণ অভ্যুত্থান
গণবিপ্লবের পরে পরাজিত শক্তির অস্তিত্ব বিপ্লবীরা রাখে না। যদি আপনি রাখেন, এরাই আপনার জন্য ভবিষ্যতে কাটা হয়ে দাঁড়াবে, যন্ত্রণায় ভোগাবে। কাজেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য অন্যান্য রাজনৈতিক দলকে আমরা অনুরোধ করব, আওয়াজ তুলেন। নির্বাচন নিয়ে যত আওয়াজ দেখি, আওয়ামী লীগের বিরুদ্ধে তত আওয়াজ দেখি না। এবং নির্বাচনের আগে অবশ্যই কাঙ্ক্ষিত সংস্কার করতে হবে। শুধুমাত্র একটা নির্বাচনের জন্য, কাউকে ক্ষমতায় বসানোর জন্য, কাউকে এমপি, মন্ত্রী, কাউন্সিলর, মেয়র বানানোর জন্য, কারো অবৈধভাবে টাকা পয়সার মালিক হওয়ার জন্য এই দেশের সাধারণ মানুষ বন্দুকের নলের সামনে দাঁড়াইয়া যুদ্ধ করে নাই, জীবন দেয় নাই। সংস্কার করতে হবে। অবশ্যই সেই সংস্কার হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। আজকে জাতীয় নির্বাচনের মতো একটা বড় কর্মযজ্ঞ করার জন্য এই প্রশাসন কতটুকু ফিট আমরা জানি না। তার জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে আমরা প্রশাসনের ফিটনেস পরীক্ষা করতে পারি। আমরা প্রশাসন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা যাচাই করতে পারবো। তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়াটা আমি মনে করি এটা একটা ভালো পদক্ষেপ হতে পারে।